আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো শরীর বন্ধ করার বিষয়। ইতিপূর্বে শরীর বন্ধের জন্য আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটা দোয়া বলবো যে দোয়া পাঠ করার পরে, যে দোয়ার মাধ্যমে আপনি নিজেকে আল্লাহর উপর আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে নিতে পারেন, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করতে পারবেন, মানে আল্লাহর হেফাজতে আপনি থাকতে পারবেন। এমন একটা দোয়া আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে বলে দেব। প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেব যে অনেকেই আছে যে বলে আসলে আমরা শরীর বন্ধ করি, শরীর বন্ধ করার পরে এই শরীর বন্ধটা কতক্ষণ পর্যন্ত থাকে। দেখেন প্রিয় দর্শক, আপনি যখন ফজরের পরে যখন আপনি আপনার শরীরটা বন্ধ করেন, তিনকুল বলেন বা আয়াতুল কুরসি বলেন, আপনি শরীর বন্ধ করেন, বন্ধ করার পরে আপনার কি হয়, আপনি যখন এরকম হয় অনেক সময় আপনার হয় কি, যখন আপনার ওযু চলে যায় তখন কিন্তু আপনার সাথে সাথে শরীরটা মানে যে বন্ধ করছিলেন ওই বন্ধটা নষ্ট হয়। অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীরটা কিন্তু বন্ধ থাকবে। সুতরাং আপনার ওই বন্ধটা বেশিক্ষণ পর্যন্ত থাকে না, তবে কিছু দোয়ার মাধ্যমে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে আপনি থাকতে পারবেন। সেই বিষয়ে আমি যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ। তো আজকের যে দোয়াটা নিয়ে আসছি আপনাদের জন্য, সেই দোয়াটা খুবই কার্যকরী, খুবই উপকারী, এবং এই দোয়াটার উপকার অনেক। এটা আমি নিজে উপকৃত এবং আমার হাজারো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো রোগী এই দোয়ার মাধ্যমে উপকৃত হয়েছে। তো প্রিয় দর্শক, সেই দোয়াটা কিভাবে করবেন এবং কি কি নিয়ম, সেই সবগুলি আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেব সংক্ষিপ্ত আকারে। তো এর আগে বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন নাই বা যারা লাইক কমেন্ট করেন নাই, তাদের কাছে অনুরোধ, আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে ভিডিও বানানোর প্রেরণা যোগায়। যদি আপনাদের থেকে যদি আমি একটু প্রেরণা না পাই তাহলে ভিডিও দিয়ে কি লাভ হবে। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা দেখে শুধু চলে যাবেন না, আমার পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি আমাকে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আমলটা হলো আপনি যে দোয়ার মাধ্যমে নিজেকে আল্লাহ তাআলার হেফাজতে রাখবেন। সুতরাং একটা মানুষ যখন আল্লাহর হেফাজতে চলে যায়, তাকে কেউ কিছু করার ক্ষমতা এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কারো থাকে না। একটা কথা বুঝেন, এক্সাম্পল বুঝেন, আপনি যদি আজ থেকে ধরেন 1 মাস আগে স্বৈরাচার যে সরকার আছে, জালেম যে একটা সরকার ছিল, শেখ হাসিনা, তার যে দলটা ছিল, যদি আপনি সেই দলের একজন নেতার কাছের লোক হইতেন, এক্সাম্পল ধরেন শেখ হাসিনার একজন কাছের লোক, হ্যাঁ, সে যা ইচ্ছা তাই করতেছে, কেন? ওই যে শেখ হাসিনার হেফাজতে থাকার কারণে সে কি বেপরোয়া হয়ে পড়ছে, বেপরোয়া হয়ে সে নিশ্চিন্তাই করতেছে। এখন এরকম শেখ হাসিনা তো আল্লাহ তাআলা হাজার কোটি লক্ষ গুণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তো আল্লাহ তাআলা তো স্বৈরাচার না, আল্লাহ তাআলা তো জালেম না, আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যারা জুলুম করে, অত্যাচার করে, তারা কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে যাবে। মানে একটা বিষয় বুঝেন, আল্লাহ তাআলা তো জালেম না, আল্লাহ তাআলা তো কারো উপর কোনো অন্যায় অবিচার করবেন না এবং করেন না কখনোই। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, আদেল। সুতরাং আপনি যখন সেই রবের হেফাজতে চলে যাবেন, পৃথিবীতে এমন কোন শক্তি বলেন, এমন কোন আপনার সামনে কোনো কিছু আইসা দাঁড়ায় আপনাকে ক্ষতি করবে, সেই ক্ষমতা কারো হয় নাই।
সেজন্য আপনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে এবং ইয়াকিন রাখতে হবে। আপনার যদি বিন্দু পরিমাণ চুল পরিমাণ যদি ইয়াকিনের সমস্যা থাকে, ভরসায় সমস্যা থাকে, আপনার বিন্দু পরিমাণ লাভ হবে না এই দোয়ার মাধ্যমে। আর যদি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহর উপর আপনার থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার মাধ্যমে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হলো, আমি সুন্দর করে বলে দিব। আপনি এই দোয়াটির জন্য যে কাজগুলো করবেন, 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকবার নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাকে এই দোয়াটা পড়তে হবে 7 বার করে সর্বনিম্ন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার সাথে পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার ভেঙে বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা আপনি 7 বার করে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে পড়বেন এবং 7 বার করে আপনি নিজের বুকে এবং নিজের চোখে ফু দিবেন। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে গায়েব করার মতো ক্ষমতা। সুতরাং আপনি তখন আল্লাহ তাআলার হেফাজতে চলে যাবেন। এই দোয়া সম্পর্কে অনেক হাদিস আছে। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।